আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আসলে কতটা ভুলের মধ্যে বসবাস করি সেটা কিন্তু আমরা এখন জানি কিংবা কিছু পরেও জানি। কিন্তু জানি। হয়তো এখন মনে পড়ে না। কিন্তু আমাদের সবসময় আমরা আমাদের একটা পুরনো অভ্যাস আছে আমরা ভুলে যাই। নির্বাচন যখন আসে, কোনো সরকার গঠন হয়, আগে যারা ছিল, পরে যারা আসবে, প্রত্যেকটা রাজনীতিবিদের নেতাবৃন্দরা মানে নেতৃবৃন্দরা একই ডায়লগ আমাদের সবসময় এই বাংলাদেশের বোকা মার্কার জনগণকে দিয়ে থাকেন যে আমরা আসলে ক্ষমতায় এটা করে ফেলবো, আমরা আসলে ক্ষমতায় ওইটা করে ফেলবো। ঠিক আছে? তো চিকিৎসার ব্যাপারে যদি আমরা বলতে যাই, প্রত্যেকটা বার চিকিৎসার ব্যাপারে আমরা সরকার যারা আছে সরকারের পক্ষ থেকে বলা হয় দেশ ডিজিটাল হয়ে গেছে, দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, উন্নত চিকিৎসা এই সেই। কিন্তু দেখেন এই উন্নত মার্কার চিকিৎসার দেশে কিন্তু সেই নেতা কর্মীরা কিন্তু চিকিৎসা নেয় না। তারা কিন্তু ঠিকই বিদেশে পালায়। বিদেশে যা চিকিৎসা নেয়। তাদের টাকা আছে। তো দেখেন এই ধরনের মানুষ যখন এই ধরনের কমিটমেন্ট করে বাংলাদেশের মানুষকে বোকা বানায় যে দেশ উন্নত হইছে, চিকিৎসা উন্নত হইছে, আধুনিক চিকিৎসা। ভাই তোমরা কেন তাহলে বিদেশে দৌড় দিলা? তোমাদের মৃত্যুর ভয় আছে। আর এই দেশের জনগণের মৃত্যুর ভয় নাই। এইটা কেন ভাবো? হ্যাঁ, তো উন্নত চিকিৎসা যদি আমরা সবাই বলি, তাইলে এই বিদেশে যাওয়ার দরকারটা কি? বিদেশে কি চিকিৎসার নামে কি আর কিছু আছে নাকি? তো দেখেন এইভাবে আমরা সবসময় এই বাংলাদেশের নেতাকর্মী যারা আছে, বিভিন্ন রাজনীতিবিদ, এদের কাছে সবসময় আমরা সাধারণ জনগণ একটা বোকাচোদা আর হচ্ছে এই কি বলে এটাকে? গর্দভ সবসময়। উনারা আমাদেরকে এটা বানিয়ে মনে করে ইলেকশন আসলে একবারে আপনি তার আপন মায়ের পেটের খালাতো ভাই। এমন একটা আচরণ করে আমাদের সাথে। আমরা তখন এত আপন হই তাদেরকে, অ্যা এত আপন আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন এত সম্পর্ক থাকে না যতটা আন্তরিকতা দেখায়। কিন্তু ইলেকশন হওয়ার পরে আসল রূপটা দেখা যায়। কে কতটুকু কমিটমেন্ট করে, কে কতটুকু করতে পারে। তো এইসব অভ্যস্ত আমরা শুনে আমরা আসলে খুবই অভ্যস্ত। আর আমি যেটা আমার সাধারণ জ্ঞানে বসে আমরা এই দেশের সরকারের কাছে আমরা কি জানেন? আমি সহজ একটা ভাষায় বুঝাই, ব্যাখ্যা দিতেছি আরকি। ধরেন আপনি একটা জমির মালিক, চাষাবাদ করেন, জমির একটা মালিক। সেই জমিতে আপনি কি করেন? ধান করেন যেকোনো একটা ফসল করেন। তাই না? তো এই ফসলটা যখন আপনার পরিপূর্ণ বয়স হবে, তার গাছে একটা ফল দিবে। সেই ফল বিক্রি করে আপনি লাভবান। তাই না? তো সরকারের কাছেও আমরা তার ব্যতিক্রম নয়। আমরা জনগণ উনাদের কাছে একটা মেশিন বা কোনো একটা কারখানার ফ্যাক্টরির প্রোডাক্ট যে আমাদেরকে যদি লালন পালন করেন তাহলে আমাদের থেকে ওনারা বেনিফিট নিয়ে যাবেন। ঠিক আছে? আর আমরা যে ক্ষেত যে ফসল সেটা আমরাই থাকবো। আমাদের ফল যখন হবে আমাদের থেকে ছিঁড়বে, আমরা যখন ধান হবো তখন কাটবে। তারা এইভাবেই হবে। ঠিক আছে? আমরা সবসময় এভাবে থাকবো। কারণ আপনি একটা জমির মালিক যদি শুধু হন, যদি সেই জমিতে কোনো ফসলই না ফলান, তাইলে কিন্তু ভাই সে তার ওই মালিকের কিন্তু মূল্য নাই। কোনো কাজই নাই। তো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা যে সরকার যারা আসেন বা যারা সরকার গঠন করেন, তো সবসময় ওনাদের কাছে আমাদের সাধারণ জনগণ একটা জমির ফসল, তার সাথে বেশি কিছুই না। ঠিক আছে? আমাদেরকে যখন কাটবে, আমাদেরকে যখন বিক্রি করবে, যখন যা ইচ্ছা করবে, যখন যা ইচ্ছা ডায়লগ দেবে, কমিটমেন্ট করবে। বোকাচোদা বাঙালি আমরা, আমরা জনগণ এতটা বোকাচোদা যে আজও পর্যন্ত চিনলাম না যে বাংলাদেশের কোন নেতাটা আমাদের কাছে ভালো। ঠিক আছে? এইজন্য বললাম যে আমরা বাঙালিরা, সাধারণ জনগণ যারা ভোটার আছেন তারা সবসময় আমরা একটা ভুল করে থাকি যে এই সরকার আসলে ও ভালো না, ও আসলে এই ভালো না। আমরা সবসময়কে সবাইকে খারাপ বলি। এখন আমার কথা হচ্ছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যে ভালো লোকটাকে, আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি যদি মনে করেন যে সে আমার কাছে যোগ্য ব্যক্তি না, তাহলে আপনি কেন ভোট কেন্দ্রে গেলেন? কেন ভোট দিলেন আপনি? কেন ভোট দিলেন আপনি? তার আপনি নিজেও জানেন না যে আপনার কাছে যোগ্য প্রার্থী কে। তাই না? তো এইজন্য বলছে যে আমরা আজও পর্যন্ত চিনতে পারলাম না যে আমাদের দেশের যোগ্য নেতা, যোগ্য ব্যক্তি কে? কে জনগণের জন্য কাজ করবে ভালো? কে সুন্দরভাবে দেশ চালাবে? কে গরিবের মুখের দিকে হাসি ফুটাবে? এইসব বিষয় নিয়ে কিন্তু আসলে সবসময় বললেও কিন্তু সেটা কিন্তু বাস্তবায়িত হয় না।
সবসময় আমরা একই ডায়লগ দিয়ে থাকি আর আমরাও শুনি। আমরা সব নেতার ভাইকে পিছে জি ভাই, জি ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক ঠিক, এই সমস্ত কথাই বলে থাকি আমরা। মানে এই নেতাও যেটা বলে ঠিক, ওই নেতাও যেটা বলে এটাও ঠিক। পিছনে যারা মনে করেন কি আপনার ওনার শুভাকাঙ্ক্ষী থাকেন সবাই বলে ঠিক। মানে আজ পর্যন্ত একটা জিনিস শুনছেন কোনো একটা নেতার পিছনে কোনো একটা লোক বলছে যে নেতার বক্তব্যর ভেটু দিছে যে না এটা এটা ঠিক না? এইটা কিন্তু কখনো বলে না। ঠিক আছে? সবই ঠিক। তাহলে বেঠিকটা কোনটা? সেই প্রশ্নটা আপনাদের কাছে। এবং আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখেন যে ভালো মন্দ কি, কে আপনাদের সাথে কি করতেছে, কে আপনাদের সাথে কি ধরনের কমিটমেন্ট করতেছে, কে কতটুকু রক্ষা করতেছে, আপনি তার কাছে কেমন প্রিয়, সবকিছু বিবেচনা করার দায়িত্ব কিন্তু এখন আপনার। যদি আপনি উপযুক্ত বয়স হয়ে থাকে, আপনি ভোটার হয়ে থাকেন, তো এই বিষয়গুলো মাথা রাখবেন। দেখবেন যে ইজিকল টু জিরো হয়ে যাবে সবকিছু। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ভাই। আসলে আজকের বক্তব্য এতটুকু ছিল। আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন গাড়ি চালক। আপনারা অনেকে জানেন, আমাকে হয়তো চেনেন। সেই বিধায় কিন্তু আমি ছোট্ট মস্তিষ্ক থেকে এই ছোট্ট, ছোট্ট কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। মনের দুঃখের কথা হালকা করলাম। আপনারাও চিন্তা ভাবনা করে দেখেন যে কতটুকু যুক্তিসঙ্গত কথা আমার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।